বিশুদ্ধ হাদিসে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত শুরু হলো, ওয়াকানা বাইনা ইয়াদাই উলবাতুন আও রাকওয়াতুন ফীহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি ঘটি, একটি বাটি বা পাত্র ছিল, যাতে ছিল পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি তখন নিজ হাত দুখানা ওই ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে, তারপর ভিজা হাত দিয়ে তার মুখমণ্ডল ও বুক তিনি একবার ঠান্ডা করার জন্য মুছতে লাগলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার এই দৃশ্য দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কসম করে বলেন, আল্লাহর নামে হলফ করে বলেন, বিশ্ব নবীর সাকরাতের এই অবস্থা দেখার পরে আমি হলফ করে বলছি, পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই যার সাকরাতের এই যন্ত্রণা হবে না। সাকরাতের এই যন্ত্রণা হবে এবং মৌত অনিবার্য হবে। আবু সালামা যখন মারা গেলেন, সাহাবী আবু সালামা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তাশরীফ আনলেন। ঘরে গিয়ে ঢুকে দেখলেন আবু সালামার চোখ দুটি টান টান করে চেয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে আলতোভাবে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিলেন আর বললেন, শুনে রাখো, যখন কোনো মানুষের রূহ কবজ করা হয় তখন ওই রূহটা কোন দিকে নিয়ে যায়, আত্মাটা কোন দিকে যায়, তার জানটা কোন দিকে নিয়ে যায়, ওই দেহটা দেখতে থাকে, চোখগুলি টান করে দেখতে থাকে, এইভাবে টান করে দেখতে থাকে যতক্ষণ শরীরে তেজ আছে। এরপর যখন তার এই তেজ ঠান্ডা হয়ে যায়, রক্তকণিকা থেমে যায়, শরীর শীতল হয়ে যায়, ওই চোখ দুটো যেভাবেই আছে সেভাবেই থেকে যাবে, ওইটা আর বন্ধ করা যাবে না। মৃত্যু এমন, এই মরণের সম্পর্কে মূসা আলাইহিস সালাম, যার সম্পর্কে হাদিস আসছে যে তার কাছে মালাকুল মউত এসেছিলেন, নবীদের জন্য একটা সম্মান আল্লাহ দিয়েছেন, তাদের কাছে মালাকুল মউত এসে বলতে হয়, আমি এসেছি, সালাম দিয়ে বলতে হয়, আমি এসেছি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আপনাকে নিয়ে যাব। কিন্তু সেটা না বলার কারণে প্রথম তিনি তাকে ফেরত দিয়েছিলেন, এমনকি আঘাত করেছিলেন, চোখ পর্যন্ত তার কানা হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে ফিরে গিয়েছিল। সেই মূসা নবী, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ওয়াজাদতাল মাউত, তুই মৌতকে কেমন করে পেয়েছো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি মৌতকে পেয়েছি কিরকম বাবা, একটু চিন্তা করেন, মা গো, একটু চিন্তা করেন। মূসা নবী, যে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সব মানুষ উঠবে, আমিও উঠব, উঠার পরে দেখব মূসা আরশের খুঁটি ধরে আছেন। জানি না তিনি আগে হুঁশ পেয়েছেন না আমি আগে হুঁশ পেয়েছি। সেই মূসা, আল্লাহর নবী, উলুল আজম, 5 জন শ্রেষ্ঠ রসুলের একজন, সেই মূসা নবী পর্যন্ত বলছেন, আমি মৃত্যুকে পেয়েছি এইভাবে, যেন একটা একটা খাসি ধরে এনে, ছাগল ধরে এনে জবাই না করে তার শরীর থেকে চামড়াটা খুলে নেওয়া যেরকম কঠিন, জবাই না করে একটা জেতা প্রাণীর চামড়া খুলে নেওয়া যেই রকম কঠিন, তার চেয়েও বেশি কষ্টকর হলো মৌত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর যন্ত্রণা তরবারির আঘাতের চেয়েও মারাত্মক, মৃত্যুর যন্ত্রণা তরবারির আঘাতের চেয়েও মারাত্মক, মৃত্যুর যন্ত্রণা তরবারির আঘাতের চেয়েও মারাত্মক। শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যখন আল্লাহর ফয়সালা হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, যদি বান্দা মুমিন বান্দা হয়
মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হয়, ওই ফেরেশতা, মৌতের ফেরেশতা আসবে সুন্দর একটা আকৃতিতে, সুন্দর একটা চেহারায়, এত লোভনীয়, এত আকর্ষণীয়, এত মায়াবী চেহারা নিয়ে ফেরেশতা হাজির হবে। আর তার সাথে রূহ বহন করার জন্য যারা আসবে সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে। আর ওই মৌতের ফেরেশতা তার মাথার কাছে বসবে। তখন মাথার কাছে বসার পরেই আস্তে করে তাকে বলবে, ওরে ও বান্দা, ওরে ও বান্দা, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমার উপরে আল্লাহর রহমতের সুসংবাদ আমি তোমাকে দিচ্ছি, তোমার জন্য জান্নাতের খুশখবরি শোনাচ্ছি, শোনো তোমার জন্য জান্নাত রয়েছে। তখন ওই লোকটা মালাকুল মৌতের হাতে তাড়াতাড়ি নিজের জানকে সুপুর্দ করে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সেই ফেরেশতাদের শপথ তো আল্লাহ কোরআনে করেছেন, বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, ওই ফেরেশতাদের শপথ যারা আপনার বাঁধন খুলে দিয়ে পিঞ্জারার ভিতর থেকে, খাঁচার ভিতর থেকে বাঁধনটা খুলে দিয়ে প্রাণটা নিয়ে চলে যায় আরামে, সেই ফেরেশতাদের কসম। আবার যদি পাপিষ্ঠ নরাদম হয়, ওই সময়ে ওই মানুষটা যখন মৌত আসবে, তখন মালাকুল মৌত আসবে এমন একটি ভয়াবহ, এমন একটি ভয়াবহ, এমন একটি ভয়ঙ্কর চেহারায় তার সামনে হাজির হবে। এবং ওই ফেরেশতাকে দেখেই সে ভয়ে ত্রস্ত ব্যস্ত হয়ে পালাবার চেষ্টা করবে। দেহের কোন জায়গায় লুকাইতে চায় লুকাবার চেষ্টা করবে, দেহের কোন কোন পাঁজরের হাড্ডির নিচে লুকাতে চায় সেখানে লুকাবার চেষ্টা করবে, প্রাণের ভয়ে পালাবার চেষ্টা করবে। তার সাথে যে সমস্ত ফেরেশতা আসবে, ওই সমস্ত ফেরেশতাদের মধ্যে মানে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। তখন সে দম ফালাতে পারবে না, কষ্ট তার হবে। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা ডুব দিয়ে ছিনিয়ে আনে, যারা দেহের কোন কোনায় তার প্রাণ লুকাতে চায় সেই জায়গা দিয়ে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতার হাত সেখানে বাড়িয়ে দেবে আর বলবে আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলি বের করে দাও। কোথায় পালাবে, কোথায় পালাবে? আইনাল মাফার, যাবে কোথায়? পালাবার পথ নেই। এই তো মরণ, এই তো মরণ। মরে যাওয়ার পরেই নৈতিক দায়িত্ব হয়ে যাবে তাকে কবরে দাফন করা, দ্রুতই তার গোসলের ব্যবস্থা করা, দ্রুত তার কফিনের ব্যবস্থা করা, দ্রুত তার উপর সালাত আদায় করা, দ্রুত তাকে কবর দেশে শায়িত করে দেওয়া। মানুষ যখন কবরের ভিতরে শায়িত করা হয় তখন কি অবস্থা হবে, সেই অবস্থাকে একবার চিন্তা করেছেন? কবরটাকে নিয়ে কি একবার ভেবেছেন? কবর কি, কবর কি? যেখানে ওসমানের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, যিনি আশারাতুল মুবাশশারার অন্যতম 10 জন বেহেশতের সনদ প্রাপ্ত, যাদের সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন হলেন ওসমান, যিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর 2 কন্যাকে বিয়ের সুযোগ পেয়েছিলেন। এক কন্যার মৃত্যুর পরে আরেক কন্যা, ওই কন্যাও যখন মারা গিয়েছিল তখন আল্লাহর নবী আফসোস করে বলেছিলেন, ওসমানের পরিবার, ওসমানের সংসার এত যে মধুর সংসার, এত যে উত্তম সংসার, আমার যদি 3য় মেয়ে থাকতো তাহলে সেটাও আমি তাকে দিতাম। সেই ওসমান, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এত লজ্জাশীল, এত লজ্জার সম্ভ্রম তার ছিল, এত এত বেশি সতর্ক থাকতেন, তার বিনা প্রয়োজনে কখনো কাপড়ের উপর দিয়েও তিনি লজ্জাস্থানে হাত দিতেন না, এত সতর্ক। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আবু বকর দেখা করতে গেলেন, আবু বকর দেখা করলেন, ওমর দেখা করে দেখতে গেলেন, ওমর দেখা করলেন। এরপর উসমান যখন প্রবেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে গেলেন। বসে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, আবু বকরের মতো সাহাবী আসলেন, তার জন্য আপনি উঠে বসলেন না? ওমরের মতো সাহাবী আসলেন, তার জন্য আপনি উঠে বসলেন না? আর উসমান আসলেন, আপনি উঠে বসে গেলেন। আল্লাহর নবী বলেন, শোনো, হে শোনো, আলা আস্তাহি বিহি, আমি ওই বান্দাকে নিয়ে কি লজ্জা করব না? ওই বান্দাকে কি সম্মান দেখাবো না যে ওসমানকে স্বয়ং আল্লাহ সম্মান দেখান? সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু কে আর আপনি আমি কে?
যিনি কবরের পাশ দিয়ে যখন যেতেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসতো, টপ টপ করে গাল ভিজে পানি পড়তো। তাকে জিজ্ঞেস করা হতো কেন, বলে এটা হলো মনজিলাতুন মিন মানাজিলিল আখিরা, এটাই হলো দুনিয়া আখিরাতের মঞ্জিল, আখিরাতের স্টেজ, আখিরাতের স্টেশন সমূহের ভিতরে প্রথম স্টেশন। সুতরাং আমি ভয় করি এখানেই যদি আটকা পড়ে যাই।